রিভারসাইড মল আপনাদের সবাইকে জানায় শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এবং যখনই আমরা নববর্ষের কথা শুনি একটা নস্টালজিয়া কাজ করে। সেই ছোটবেলা থেকে কোনো দোকানে গিয়ে হাল কাটা, এবং নববর্ষ মানেই কিন্তু সকলের বাড়ির সকলের একটা নতুন জামা হওয়া, একটা অন্য আবেগ, একটা অন্য ইমোশন, এবং সব কিছু মিলিয়ে মিশিয়ে সব থেকে উপরে যেটা হচ্ছে একটা বছরের পূর্তি এবং একটা নতুন বছরের আরম্ভ। নতুন বছর মানে অনেক আশা আকাঙ্ক্ষা, এবং শুধু সেটা নয়, তাছাড়া যেটা আমরা এই নববর্ষের দিন করি সেটা হচ্ছে বাঙালিদের যে একটা রিচ কালচার রয়েছে, বাঙালিরা যে খুব কালচারালি আর্টিস্টিকভাবে খুব রিচ হয় সেইটাকে সেলিব্রেট করি। সো আজকের দিনে আভনি রিভারসাইড মল আপনাদের সবাইকে জানায় শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ইন অ্যাসোসিয়েশন উইথ মেক মাই ট্রিপ, তার সাথে আমাদের রয়েছে পিৎজা হাট এবং আরিয়ানা, এবং আমরা সকলে মিলে আজকের দিনটা কিন্তু একটু জমজমাট এবং ফাটাফাটিভাবে কাটাবো। থাকবে গান, নাচ, আবৃত্তি, বৈঠকে অনেক গল্প আড্ডা, কারণ কি বাঙালি আর গল্প বা আড্ডা এই দুটো কিন্তু আলাদা একদমই নয়, একসাথেই চলি। এবং তার সাথে সাথে যেটা থাকবে, এই যে নববর্ষ মানেই বলেছি অনেক উপহার, তো আমরা দেখতেই পাচ্ছেন দু সাইডে ভর্তি ভর্তি করে উপহার রেখেছি, যেটা আমাদের সবাইকে দেওয়ার আছে। তো আজকের দিনটা চলুন একটু অন্যরকমভাবে আভনি রিভারসাইড মলের সাথে কাটাই, এবং আজকের বলতে পারেন সেলিব্রেশন শুরু হচ্ছে। শুরু করব আমরা নববর্ষের বৈঠকি আড্ডা দিয়ে, এবং এই বাংলা নববর্ষের মাদের মুখে, বাবাদের মুখে, দাদুদের মুখে, ঠাম্মাদের মুখে একটা অন্যরকমভাবে শুনেছি। এবং এখন যারা জেনজি, যারা মিলেনিয়াল, যারা টিম আলফা বিটা, যারা পরবর্তী জেনারেশন যেটা, তারা অন্যভাবে নববর্ষটাকে কাটায়। তো চলুন দেখে নিই যে বাংলা নববর্ষের এই কাল ও সে কাল, যেটা আমরা আপনাদের সকলের সামনে এখন পরিবেশন করতে চলেছি। যারা করবেন তাদের নাম একবার বলে দিই: সৌরভ চক্রবর্তী, মিতালি বাসু, রুমা চ্যাটার্জি রয়, সবিতা আউন। এবং আমাদের এই পুরো জিনিসটাই হচ্ছে নববর্ষের ভেতরে গিয়ে, গভীরে গিয়ে নববর্ষটাকে সেলিব্রেট করা, মানে বাংলার নতুন পথ চলা, নতুন বছরকে সেলিব্রেট করা। ভেতরে অনেক চেয়ার রাখা রয়েছে, আপনারা বসে এখানে এনজয় করতে পারেন। আপাতত আমরা আমাদের এই বছরে সেলিব্রেশন, নববর্ষের সেলিব্রেশন আভনি রিভারসাইড মলের সাথে শুরু করছি। রিকোয়েস্ট দ্য রক সাইড, দ্য জেনজিজ, সবকিছু নিয়েই আমাদের প্রগ্রেসিভ বাঙালি। কিন্তু এখন আপাতত যারা আসছে বুঝতেই পারছেন, আগেই বলেছি, দ্য জেন জি জেনারেশন কামিং আপ। অ্যান্ড যেহেতু এরা বেসিক্যালি ক্লাস 12 স্টুডেন্টস অ্যান্ড সারা জায়গায় পারফর্ম করে, বাট ইয়েস ক্লাস 12-এর প্রেশার ইউ নো, সো একটুখানি স্মল পজ. But as of now, generally they deal with the Hindi and the rock version of songs. But আজকে যেহেতু বাঙালি নিউ ইয়ার মানে নববর্ষ, তাই জন্য আজকে এরা শুরু করবে একটুখানি বাঙালিদের বাংলার মাটির গান দিয়ে, মানে ফোক সং দিয়ে। ফোক সঙের পর মাঝখানে একটা ছোট্ট 2 minutes ইন্টারভেল, যেখানে আমি অনেক প্রাইজ দিয়ে দেবো, 2 মিনিটে 4টে প্রাইজ। আর তারপর আমরা আবার রক ভার্সনে, যেটা ওদের ফ্লোটে, যেটা ওদের জোন, সেটা দিয়ে শুরু করবো। তো লেটস স্টার্ট অফ। বাট শুরু করার আগে আমাদের পরবর্তী জেনারেশনকে একটুখানি উৎসাহ দেওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো একটু জোরে হাততালি হোক ফর দি গ্র্যান্ড ব্যান্ড। একটু জোরে হাততালি হবে লেডিজ এন্ড জেন্টলম্যান, and put your hands together for them. Enough to give you the clothes. So amazing. বাট এইটুকু একটা বলবো, যখন গানটা গাইছিল, আই ওয়েন্ট টু নস্টালজিয়া। আমার কলেজ টাইমের, কলেজ লাইফের এই ফসিলসের এই গানগুলো আমার অতি প্রিয়। সেই পুরোনো প্রেম, পুরোনো ব্যথা সব কিছু মনে মনে পড়ছিল। মিচকি মিচকি হাসছিলাম, কিন্তু ওই কোথাও একটা ব্যাকে চলছিল। সো কারা কারা বাজালো, কে গাইলো, হু ইজ দ্য লিড সিঙ্গার, লিড বেসিস্ট, লিড গিটারিস্ট? কাহন মনে বাজানো হয়েছিল, রাইট? কাহন, তবলাও খুব ইউনিক ভাবে তবলাটা বাজানো হয়েছিল। সো একটুখানি ঝট করে আমাকে একটা ভালোবাসার গান গাইছেন। কোন ছায়াছবি, কোন গান? আরই যাচ্ছে, বলো। প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। একদম সঠিক। হসপিটাল হচ্ছে মুভির নাম, এবং
কোন গান, কোন গানটা গাইছেন দুজন মিলে? আচ্ছা এইটুকু বলে দিই, গানটার মধ্যে সন্ধ্যা ওয়ার্ডটা আছে।